হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 10 লেসন 1 ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণ ছিলেন ভারতের বিখ্যাত ঔপন্যাসিকের মধ্যে একজন। আর কে নারায়ণের এই গল্পটি নেওয়া হয়েছে আর কে নারায়ণের বিখ্যাত সেই ছোট গল্প সংকলন কালেকশন অফ শর্ট স্টোরিজ নেমড মালগুডি ডেজ। এই মালগুডি ডেজ এই গল্প সংকলন থেকে আজকের এই গল্পটি নেওয়া হয়েছে। এই গল্পে আমরা কি জানতে পারবো? এই গল্পে একটা ছোট্ট ছাত্র তার যে মানসিক অবস্থাটা সম্পর্কে আমরা জানতে পারবো, যে ছোট অবস্থায় একটা ছোট্ট ছেলেরা কীভাবে স্কুলে যেতে চায় না এবং স্কুলে না যাওয়ার জন্য সে যে সকল মিথ্যা আশ্রয় নেয় সেগুলো কিন্তু আজকের আমরা এখানে দেখব। এই গল্পের যে প্রধান চরিত্র সেটা হচ্ছে স্বামীনাথন, একটি ছোট্ট বালক হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে চায় না এবং এই স্কুলে না যাওয়ার জন্য সে বিভিন্ন কলা কৌশলের অবলম্বন করেছিল এবং একটা সময় সে তার স্কুলের শিক্ষকের সম্পর্কেও মিথ্যা কথা বলেছিল। পরবর্তীকালে সেই শিক্ষক সম্পর্কে তার ধারণা ভুল প্রমাণিত হয়, তারপরে সে অনুশোচনা করে, সে খুব অনুতপ্ত হয়। এইভাবেই একটা স্টুডেন্টস সাইকোলজি, দিস স্টোরি ডিলস উইথ স্টুডেন্ট সাইকোলজি, একজন ছাত্রের যে মানসিক অবস্থাটাই কিন্তু এই গল্পে দেখানো হয়েছে। চলো ইউনিট 1 আমরা শুরু থেকেই পড়ব। ইউনিট 1, লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে। লাইং ইন বেড অর্থাৎ রবিবার পরে যে সোমবার আসছে সকালবেলা, সেই বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়ালাইজড উইথ এ সাডার, স্বামী মানে স্বামীনাথন, রিয়ালাইজড মানে তার উপলব্ধি হলো, মানে সে বুঝতে পারলো, সকালবেলা ভোর হয়েছে সে বুঝতে পারলো। অ্যাকচুয়ালি রিয়ালাইজড মানে তোমরা তার সিনোনিম ব্যবহার করতে পারো আন্ডারস্টুড, যাকে প্রেজেন্ট ফর্ম হচ্ছে আন্ডারস্ট্যান্ড। উইথ এ সাডার, সাডার মানে হচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে, তার মনে একটা যে স্কুল যাওয়ার ভয়, সেই ভয়ে, সাডার মিনস হচ্ছে সিভার, SHIVER, সিভার। সে সেই ভয়ে কাঁপতে কাঁপতে তার মনে হলো যে, বা মনে পড়লো, ইট ওয়াজ মানডে মর্নিং, আজ তো সোমবারের সকালবেলা, ইট ওয়াজ মানডে মর্নিং। ইট লুকড অ্যাজ ইফ অনলি আ মোমেন্ট এগো, ইট লুকড অ্যাজ ইফ মানে হচ্ছে যেন মনে হয়েছিল, কি মনে হয়েছিল? অনলি আ মোমেন্ট এগো, মাত্র এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, বলছে এটা এক মুহূর্তের আগে তার মনে হয়েছিল শুক্রবার, অর্থাৎ শনি এবং রবি দুদিন ছুটি। এই শনি এবং রবি স্বামীনাথনের কাছে মনে হয়েছিল একটা মুহূর্ত, এই দুটো দিন তার কাছে মনে হয়েছে একটা মুহূর্ত, যে খুব দ্রুত সেই দুই দিন অতিবাহিত হয়ে গেছে, আবার সোমবার এসে গেছে, আবার তাকে স্কুলে যেতে হবে। অনেক সময় পরীক্ষায় আসে যে স্বামীনাথনের কাছে আ মোমেন্ট বলতে কোন সময়টিকে বোঝানো হয়েছে। এখানে আ মোমেন্ট বলতে এখানে হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে, এই দুই দিনকে কিন্তু বোঝানো হয়েছে। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, বলছে ইতিমধ্যে তো আজকের সোমবার চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, হি হোপড সে আশা করেছিল, সে আশা কি করেছিল? যে আর কখনো সোমবার আসবে না, আর বা সোমবার যদিও আসে অনেক পরে আসবে, তাই তাকে স্কুলে যেতে হবে না। হি হোপড সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল তাকে বিদ্যালয়ে যেতে হবে না। এই দেখো হ্যাভ টু, হ্যাভ টু মানে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। এই হ্যাভ টু মানে হবে, হ্যাঁ, এটা হচ্ছে একটা ফিউচার টেন্স। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলথ, দেখো সকাল হলো, সকাল 9টা। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলথ, স্বামীনাথন কী করছে? এবার একটু আত্মনাদ করার চেষ্টা করছে। WAIL, ওয়েল মানে হচ্ছে আত্মনাদ করা, যার একটা সিনোনিম তোমরা ব্যবহার করতে পারো মন, MOAN, হ্যাঁ, স্বামীনাথন মন্ট, এবং কান্নাকাটি করে আত্মনাদ করতে করতে কি বলছে? আই হ্যাভ আ হেড এক, বলছে আমার মাথা যন্ত্রণা হচ্ছে। আই হ্যাভ আ হেড এক, হেড এক মিনস হচ্ছে পেন ইন হেড, মাথায় যন্ত্রণা, হেড এক মিনস পেন ইন হেড। মাদার জেনারাসলি সাজেস্টেড, মার কাছে গিয়ে বলছে, মা আমার তো মাথা যন্ত্রণা করছে। তাই মা কি করলো? জেনারাসলি, জেনারাসলি মানে হচ্ছে লিবারেলি, লিবারেলি মানে খুব উদারভাবে, সাজেস্টেড মা পরামর্শ দিল। কি পরামর্শ দিল? যেহেতু তোমার মাথা যন্ত্রণা করছে সেহেতু তোমাকে স্কুলে যেতে হবে না, ইউ মাইট স্টে অ্যাট হোম। তাই বলছে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়ি থাকতে পারে।
তাহলে সন্তান তার মার কাছে গিয়ে বলছে যে মা আজকের আমার মাথা যন্ত্রণা করছে, তখন মা তাকে পরামর্শ দিল যে তোমাকে আজকে স্কুলে যেতে হবে না, তুমি বাড়ি থাকতেই পারো। স্বামী মাইট স্টে অ্যাট হোম। অ্যাট 9:30, সকাল 9:30, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। অ্যাকচুয়ালি সকাল 9:30 স্কুলে প্রেয়ার হয়, তাই বলছে যে যখন তার থাকা উচিত ছিল, হি অট টু মানে স্যুট, অট টু মিনস স্যুট, বাট অ্যাকচুয়ালি হি শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রার্থনা হলে তার থাকার কথা ছিল সকাল 9:30। সেখানে না থেকে স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল কোথায়? অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তা মা যে কক্ষে থাকে, মা যে ঘরে থাকে, হ্যাঁ, অথবা মা যেখানে কাজ করছিল সেখানে একটি বেঞ্চ ছিল, সেই বেঞ্চের উপরে সে গুটিসুটি মেরে শুয়ে আছে। ফাদার আক্সড হিম, বাবা চলে এসেছে, বাবা 9:30 চলে এসেছে, তাই বলছে ফাদার আক্সড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার কোনো স্কুল নেই, আজকে তোমার স্কুল ছুটি। তখন স্বামী রিপ্লাইড দিল কি? হেডেক। হেডেক মিনস বলছে আই হ্যাভ আ হেডেক, বলছে আমার মাথা যন্ত্রণা করছে তাই আমি স্কুলে যাইনি। রিপ্লাই মানে হচ্ছে আনসার দেওয়া, রিপ্লাই মিনস আনসার দেওয়া। তখন তার বাবা বলছে ননসেন্স, রাবিশ, বাজে কথা বলো না, ড্রেস আপ অ্যান্ড গো, এখনই তুমি স্কুলে পোশাক পরো আর এখনই তুমি স্কুলে চলে যাও। এই যে ননসেন্স মিনস রাবিশ। আবার বলছে হেডেক, হ্যাঁ, অর্থাৎ স্বামীনাথন কিন্তু বারে বারে তার বাবাকে বোঝানোর চেষ্টা করছে যে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, সেই কারণে কিন্তু আমি স্কুলে যাব না। কিন্তু তার বাবা জানে যে তার সন্তান স্কুল না যাওয়ার জন্য মিথ্যের আশ্রয় নিচ্ছে, তাই তার বাবা কিন্তু তার সন্তানের কথায় প্রলুব্ধ হয়নি। তখন তার বাবা বলছে লফ অ্যাবাউট লেস অন সানডেস। দেখো, লফ অ্যাবাউট মানে মুভ অ্যারাউন্ড লেজিলি, বলছে এই যে অলসভাবে চারিদিকে ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, একে বলা হচ্ছে লফ, LOAF, লফ, যাকে আমরা বলতে পারি মুভ অ্যারাউন্ড লেজিলি। মুভ অ্যারাউন্ড লেজিলি, অলসভাবে উদ্দেশ্যহীনভাবে চারিদিকে ঘুরে বেড়ানোটা কম করো, লেস মানে কম করো। অন সানডে, ছুটির দিন, রবিবার, একটু লাফালাফি কম করো, একটু ঘোরাফেরা কম করো, হ্যাঁ, বা একটু দৌড়ঝাঁপ কম করো, তাহলে ইউ উইল বি উইথাউট আ হেডেক অর মানডে, তাহলে ইউ উইল বি উইথাউট আ হেডেক, তাহলে তুমি মাথা যন্ত্রণা ছাড়াই থাকবে, উইথাউট আ হেডেক, অন মানডে, সোমবার দিন। এবারে স্বামী বুঝতে পারছে তার বাবা কতটা স্ট্রিক্ট, কতটা কঠোর। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানে, নিউ মানে হচ্ছে নো থেকে জানা, স্বামী জানতো যে হাউ স্ট্রিক্ট কতটা কঠোর হিজ ফাদার কুড বি, তার পিতা কতটা কঠোর হতে পারে, এটাও স্বামীনাথন ভালো করেই জানতো। তাই সে কি করলো যে না, আর এই একই কৌশলে, যে মাথা যন্ত্রণা হচ্ছে বলে এই একই কৌশলে কিন্তু থাকলে হবে না, তাকে কৌশল পরিবর্তন করতে হবে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করলো। ট্যাকটিক্স মানে স্ট্র্যাটেজি, STRATEGOY, স্ট্র্যাটেজি, তাই সে তার কৌশল পরিবর্তন করলো। এবার চেঞ্জ করে কি বলছে? আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, যে ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে, আমি এত দেরি করে আর স্কুলে যাব না, হ্যাঁ, যে নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে স্কুলে যাওয়ার, তাই বলছে আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। তখন তার বাবা তাকে বলছে, দেখো এই যে কোটেশনগুলো দেওয়া আছে, এগুলো একটা একটা বক্তা, কখনো স্বামীনাথন, কখনো স্বামীনাথনের পিতা। ইউ উইল হ্যাভ টু, এটা কে কথা বলছে? এটা বলছে স্বামীনাথনের পিতা। বলছে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, অ্যাকচুয়ালি ইউ উইল হ্যাভ টু গো টু স্কুল, এখানে টু গো টু স্কুলটা উজ্জ্ব আছে, তোমাকে স্কুলে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ, তুমি যে স্কুলে যাওনি এটা তুমি ইচ্ছে করে যাওনি, দোষটা তোমার, তাই তোমাকে দেরি হলেও স্কুলে যেতে হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, এটা স্বামীনাথন বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববেন, ইফ যদি আই গো সো লেট, যদি আমি এত দেরি করে বিদ্যালয়ে যাই, তাহলে শিক্ষক মহাশয় কি ভাববেন। আবার তার বাবা বলছে টেল হিম, শিক্ষক মহাশয়কে বলে দিও, ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথা যন্ত্রণা হয়েছিল, অ্যান্ড সো আর লেট, আর তাই তুমি দেরি করে বিদ্যালয় এসেছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, পুত্র বলছে হি উইল স্কল্ড মি, না, শিক্ষক মহাশয় আমাকে বকাবকি করবেন। স্কোল্ড মিনস রিভিউ করা,
BUKE, রিবিউক, বা একটা কথা শব্দ আছে রেপ্রিমেন্ট, REPRIMAND, মানে এগুলো সব সিনোনিম। যে যে শিক্ষক মহাশয় উইল স্কোল্ড মি, আমাকে বকাবকি করবেন, ইফ আই সে সো, যদি আমি এমনই কথা বলি যে আমার মাথা যন্ত্রণা করছিল সেই কারণে আমি স্কুলে দেরি করে এসেছি, যদি এমনই কথা বলি তাহলে শিক্ষক মহাশয় আমাকে বকাবকি করবেন। উইল হি, কোন শিক্ষক মহাশয়? লেটাস লেটার সি, ঠিক আছে আমি দেখছি। হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি? অ্যাকচুয়ালি উইল হি সত্যিই কি বকাবকি করবেন? উইল হি, তিনি কি সত্যি বকবেন? ঠিক আছে আমি দেখছি। লেটার সি, ঠিক আছে আমরা দেখছি। হোয়াট ইজ হিজ নেম, সেই শিক্ষক মহাশয়ের নাম কি? তখন তার পুত্র উত্তর দিল ওনার নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? ডাচ হি অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা, স্কোল্ড মানে বকাবকি করা, দ্য স্টুডেন্টস, তিনি কি সর্বদাই ছাত্রদের বকাবকি করেন? তখন তার উত্তরে তার ছেলে বলছে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। স্যামুয়েল স্যার ভীষণ রাগী মানুষ। দেখো অ্যাংরি মিনস র্যাথফুল, WRATHFUL, র্যাথফুল মানে ও খুবই রাগী বা হচ্ছে খুবই মানে রাগী মানুষ, হ্যাঁ, র্যাথফুল ম্যান। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, বলছে স্যামুয়েল স্যার স্পেশালি বিশেষ করে অ্যাংরি রেগে যান উইথ বয়েজ, ছেলেদের প্রতি তিনি ভীষণ রেগে যান। হু কাম ইন লেট, ছেলেরা যখন দেরি করে ক্লাসে আসে তখন কিন্তু স্যামুয়েল স্যার ভীষণভাবে রেগে যান। আই উড নট লাইক টু গো সো লেট টু স্যামুয়েল ক্লাস, আই উড নট লাইক, আমি চাই না টু গো যেতে, লেট দেরি করে, টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েল স্যারের ক্লাসে আমি দেরি করে যেতে চাই না। তখন তার বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, হোয়াই নট টেল, কেন তোমরা বলনি ইউর হেডমাস্টার, তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে অ্যাবাউট ইট, এই বিষয়ে। তখন দে সে দ্যাট, তারা বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তখন সেই ছাত্ররা বলছে যে তার বন্ধু বান্ধবরা বলেছে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ, এই অ্যাফ্রেড অফ মানে ভীত, অফ হিম মানে স্যামুয়েল স্যার, প্রধান শিক্ষকও স্যামুয়েল স্যারকে দেখে ভয় পান। এই যে অ্যাফ্রেড অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ অ্যাফ্রেড অফ, এটা এটা আন্ডারলাইন করবে এবং এটা মুখস্থ করবে। অ্যাফ্রেড অফ এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু পড়ে, অ্যাফ্রেড অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবারে ইউনিট 2, ফাদার্স হেল্প, ইউনিট 2। স্বামী হোপড দ্যাট উইথ দিস, স্বামী এই সমস্ত কথাবার্তাগুলো বলে আশা করেছিল যে তার বাবা হয়তো তার এই যুক্তিটা মেনে নেবে যে শিক্ষক মহাশয় দেরি করে গেলে ক্লাসে খুব বকাবকি করেন, তাই হয়তো তার বাবা তার মানসিকতা পরিবর্তন করে হয়তো বলবে ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি আজকে স্কুলে যেতে হবে না, তুই বাড়ি থাকো, হয়তো এটা হতে পারে, সে আশা করেছিল। তাই বলছে স্বামী হোপড দ্যাট উইথ দিস, স্বামী আশা করেছিল যে উইথ দিস, এই কৌশলটির দ্বারা হিজ ফাদার উড বি মেড টু সি, দেখো এই যে উড বি মেড টু সি মানে হচ্ছে এই বি মেড টু সি মানে হচ্ছে বি কনভিন্সড, কনভিন্সড, CONVINCED, উড, এটা হবে অ্যাকচুয়ালি উড বি কনভিন্সড, সে আশা করেছিল এই কৌশলের দ্বারা তার বাবাকে বোঝানো সম্ভব হবে। কনভিন্স মানে হচ্ছে বোঝানো। যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন হি মাস্ট অ্যাভয়েড, তার এড়িয়ে যাওয়া উচিত, স্কুল বিদ্যালয় ফর দ্য ডে, আজকের দিনের জন্য। বলছে সে তার বাবাকে হয়তো বোঝাতে সক্ষম হবে, এটাই সে আশা করেছিল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার আচরণটা টুক নিল অ্যান, একটি আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত টার্ন মানে মোড়, তার বাবার কিন্তু আচরণের একটা অন্যরকম মোড় দেখা দিল। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, হি প্রপোজড, তার বাবা কি করলো, তাকে প্রস্তাব দিল। হি প্রপোজ টু সেন্ড আ লেটার, ঠিক আছে আমি একটা চিঠি লিখে পাঠাচ্ছি, তুমি এই চিঠিটাকে নিয়ে তো প্রধান শিক্ষককে দেবে। তাই বলছে হি প্রপোজ টু সেন্ড, সে প্রস্তাব দিল, টু সেন্ড পাঠাতে, এ লেটার একটা চিঠি, উইথ স্বামী তার ছেলে স্বামীর সঙ্গে, টু দ্য হেডমাস্টার, সে বলো ঠিক আছে আমি একটা চিঠি লিখছি, তুমি সেই চিঠিটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, তাহলে স্বামীর দিক থেকে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকমেরই প্রতিবাদ, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মানসিকতা, তার সিদ্ধান্তকে বদলাতে পারল না। কার সিদ্ধান্ত?
স্বামীনাথনের পিতার সিদ্ধান্তকে বদলাতে পারল না। অনেক চেষ্টা করেছে স্বামীনাথন, তাই বলছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। বাই দ্য টাইম, এবারে স্বামীনাথন বাধ্য হয়ে তার স্কুলের পোশাক পরছে, তাই বলছে বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। স্বামী প্রস্তুত হয়ে গেল স্কুল যাওয়ার জন্য, টু লিভ ফর স্কুল। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার, তার বাবা কি করেছে, তার বাবা ইতিমধ্যে লিখে, একটু কম্পোস্ট মিনস রিটেন, তার বাবা লিখে ফেলেছে একটি বেশ লম্বা চিঠি টু দ্য হেডমাস্টার, সেই প্রধান শিক্ষকের উদ্দেশ্যে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তার বাবা কী করলো, চিঠিটাকে একটা এনভেলপের মধ্যে পুরে ফেললো, অ্যান্ড সিলড ইট, এবং সেটাকে সিল করে দিল। এইবারে কৌতূহল বেড়েছে স্বামীনাথনের যে তার বাবা কি লিখতে পারে। বলছে হোয়াট হ্যাভ ইউ রিটার্ন ফাদার, আচ্ছা বাবা তুমি কি লিখেছো ওই চিঠিতে। স্বামী আক্সড অ্যাপ্রিহেন্সিভলি, দেখো অ্যাপ্রিহেন্সিভলি মানে খুব শঙ্কিতভাবে, তার মনে মনে খুব একটা আশঙ্কা হচ্ছে যে বাবা নিশ্চয়ই কিছু কঠোর কিছু শব্দে চিঠি লিখেছে, হ্যাঁ, কারণ সে তো মিথ্যে কথা বলেছে স্যামুয়েল স্যারের সম্পর্কে, যে স্যামুয়েল স্যার ক্লাসে গেলে বকাবকি করে, এটা কখনো প্রমাণিত নয়, মিথ্যে কথা বলেছে। তাই ভাবছে সত্যি সত্যি যদি স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু বাজে কথা লিখে দেয় এবং সেই চিঠি যদি হেডমাস্টার কাছে পৌঁছায় তখন ওদেরকে ডাক করা হবে, তখন সে কি উত্তর দেবে। তাই বলছে যে স্বামী আক্সড অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভ মানে হচ্ছে অ্যাংশিয়াসলি বা ওরেটলি, এইসব ওয়ার্ডগুলো মনে রাখবে। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে অ্যাংশিয়াসলি, ANXIOUSLY, আর ওরেটলি লিখতে পারো WORRIEDLY, ওরেটলি মানে খুব শঙ্কিতভাবে জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার বিষয়ে কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি গিয়ে এই চিঠিটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে, অ্যান্ড গো টু ইউর ক্লাস, তারপর তুমি তোমার শ্রেণীকক্ষে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আচ্ছা বাবা তুমি কি কিছু লিখেছো, হ্যাভ ইউ রিটেন এনিথিং, কোনো কিছু লিখেছো, অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো। ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ লিখেছি। প্লেন্টি অফ থিংস, অ্যাকচুয়ালি প্লেন্টি অফ মানে এ লট অফ, এ লট অফ মানে অনেক কিছু, হ্যাঁ অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, আচ্ছা বাবা স্যামুয়েল স্যার বা কী করলো যে স্যামুয়েল স্যারের সম্পর্কে তুমি এত কিছু লিখেছো। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, যা কিছু লিখেছি সেই চিঠির মধ্যেই রয়েছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি সরাসরি গিয়ে এই চিঠিটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে। সো আমি ওয়েন টু স্কুল, সো আমি এবারে আর কিছু বলতে পারলো না, সে আবার স্কুলের দিকেই রওনা হলো। সো আমি ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট, সেটা অনুভব করছে, কি অনুভব করছে, স্কুলে যাচ্ছে আর ভাবছে, কি ভাবছে, হি হ্যাজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। দেখো ওর্স্ট বয় মানে ব্যাডের হচ্ছে সুপারলেটিভ ফর্ম অফ ব্যাট, এই যে ব্যাট মানে খারাপ, বলছে সে ভাবছে আমি হচ্ছে এই পৃথিবীর সব থেকে খারাপ সন্তান বা সব থেকে খারাপ ছেলে, বয়। হিজ কনসাইন্স বোদার্ড হিম, দেখো কনসাইন্স মানে হচ্ছে তার বিবেক, তার মানে মোরাল সেন্স, কনসাইন্স মিনস মোরাল সেন্স, তার বিবেক বোদার্ড হিম, তাকে দংশন করতে লাগলো। অ্যাকচুয়ালি বোদার মানে হচ্ছে ডিস্টার্ব করা বা ট্রাভেল করা, হ্যাঁ, তার বিবেক তাকে দংশন করতে লাগলো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে আদৌ, অ্যাট অল মিনস আদৌ, শিওর মানে নিশ্চিত, সে আদৌই নিশ্চিত ছিল না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, তার যে বর্ণনা, হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার যে বর্ণনা, হ্যাড বিন অ্যাকুরেট, অ্যাকুরেট মানে হচ্ছে সঠিক, বলছে তার যে বর্ণনা সঠিক কিনা, অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামীনাথন তার বাবার কাছে যা যা কথাগুলো বলেছে সেই কথাগুলো সঠিক কিনা স্বামীনাথন নিজেই নিশ্চিত নয়। অর্থাৎ সে নিজেকে আত্মরক্ষা করার জন্য শিক্ষক মহাশয়ের নামে এই সমস্ত বানিয়ে বানিয়ে এই যে ফেব্রিকেটেড কথাগুলো সে কিন্তু বলেছে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড, হি ফেল্ট সে অনুভব করতে লাগলো যে হি হ্যাড মিক্সড আপ সে মিশিয়ে ফেলেছে, দ্য রিয়াল যেটা সত্য, অ্যান্ড দ্য ইমাজিনড যেটা কল্পনা, অর্থাৎ সে কল্পনা করে যা যা কথাগুলো বলেছে, আর রিয়াল মানে যেটা সত্যি, অর্থাৎ স্যামুয়েল স্যার যেটা 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 সত্যি তার সম্পর্কে আমরা জানি, সেই সত্য ঘটনার সঙ্গে তার যে কল্পনা একসঙ্গে কিন্তু সে মিশিয়ে ফেলেছে, সেটা অনুভব করতে লাগলো। সো আমি স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড, স্কুলে যেতে যেতে সে কিন্তু রাস্তার ধারে একবার দাঁড়িয়ে গিয়েছিল। সো আমি স্টপড থেমে গিয়েছিল, অন দ্য রোড সাইড রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে তার মনস্থির করার জন্য সে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল ওয়াজ নট, স্যামুয়েল ছিল না সাচ আ ব্যাড ম্যান,
এতটা খারাপ মানুষ আফটার অল, সর্বোপরি এতটা খারাপ মানুষ স্যামুয়েল স্যার ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি ছিলেন অনেক বেশি বন্ধুভাবাপন্ন, অর্থাৎ বন্ধুর মতো মিশতেন, দ্যান দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকের চেয়ে। অন্যান্য শিক্ষকের চেয়ে স্যামুয়েল স্যার ছাত্রের সঙ্গে বেশ বন্ধুর মতো করে চলাফেরা করতে এবং মিশত। অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি মিনস অ্যামিকেবল, AMICABLE। স্বামী অলসো ফেল্ট দ্যাট, স্বামী অলসো ফেল্ট, স্বামী ও অনুভব করলো, মানে FELT, ফেল্ট মানে হচ্ছে ফিল, FEEL, ফিলের হচ্ছে পাস্ট ফর্ম ফেল্ট। কি অনুভব করলো না, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, এই যে স্যামুয়েল স্যার স্বামীনাথনের প্রতি একটা বিশেষ নজর ছিল, অর্থাৎ স্বামীনাথনকে একটা বিশেষ নজরে দেখতো, অর্থাৎ ভালো চোখে দেখতো, তাকে খুব হয়তো ভালোবাসতো। তাই বলছে হ্যাড আ স্পেশাল রিগার্ড, স্পেশাল মানে হচ্ছে কি বিশেষ, রিগার্ড মানে হচ্ছে কনসিডারেশন, একটা বিশেষ নজর ছিল তার প্রতি। এই কথাগুলো ভাবতে ভাবতে স্বামীজ হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথা যেন কি করছিল, টলমল টলমল করছিল। ডিজি মিন তার মাথা টলমল টলমল করছে। ডিজি মিনস হচ্ছে গিডি, GIDDY, ডিজি মিনস গিডি, GIDDY, উইথ কনফিউশন মানে কি বিভ্রান্তি, একটা বিভ্রান্তিতে তার মাথা কিন্তু টলমল টলমল করছে। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. He could not decide, সে স্থির করতে পারছে না, if Samuel really, স্যামুয়েল স্যার সত্যি সত্যি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, সেই অ্যালিগেশনগুলো তার প্রাপ্য কিনা, ডিজার্ভ মানে হচ্ছে প্রাপ্য, মানে পাওয়ার যোগ্য কিনা, তার মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলোর পাওয়ার যোগ্য কিনা সেটা কিন্তু সে ডিসাইড করতে পারছে না স্বামীনাথন। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, দ্য মোর যত বেশি, হি থট মানে থিঙ্ক, THINK, থিঙ্কের হচ্ছে পাস্ট ফর্ম, যত বেশি সে ভাবছে স্যামুয়েল স্যার সম্পর্কে, দ্য মোর স্বামী গ্রিপড ফর হিম, তত বেশি সেই স্যামুয়েল স্যারের জন্য তার দুঃখ বোধ হচ্ছে। অ্যাকচুয়ালি গ্রিফ, GRIEVED, গ্রিপ মানে হচ্ছে ফেল্ট সরি, তত বেশি তার স্যারের সম্পর্কে, তার স্যারকে নিয়ে তার দুঃখ বোধ হচ্ছে যে স্যারকে আমি সত্যি স্যারের নামে মিথ্যা কথা বলেছি। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তার মনে পড়ে যাচ্ছে, রিকল মানে স্মরণ করা, স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল সেই কালো মুখ, হিজ থিন মুস্টাক, তার সেই সরু গোফ, আনসেভেন চিক, নাকামানো গাল, আনসেভেন মানে দাড়ি ফেলেনি, নাকামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ রঙের সেই কোট, ফিল্ড স্বামীনাথন, তার এই যে অ্যাপিয়ারেন্সটা, এখানে অনেক সময় পরীক্ষায় আসে যে গিভ দ্য অ্যাপিয়ারেন্স অফ স্যামুয়েল স্যার, স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স, স্যামুয়েল স্যারের অ্যাপিয়ারেন্স, তখন ওই কথা বলতে হবে যে স্যামুয়েল স্যার হ্যাড ডার্ক ফেস, হি হ্যাড থিন মুস্টাক, আনসেভেন চেক, অ্যান্ড হি পুট অন ইয়েলো কোট, এগুলো বলতে হবে। তাই এই যে স্যামুয়েল স্যারের অ্যাপিয়ারেন্সটা যখন তার চোখের সামনে ভেসে ওঠে তখন তার মনটা দুঃখে ভরে যায়। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, সরো মিনস দুঃখ। এবার চলো ইউনিট 3, ফাদার সেলফ, ইউনিট 3। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে প্রবেশ করলো, এন্টার মানে প্রবেশ করলো, অ্যাকচুয়ালি ওয়েন্ট ইনটু, গো ইনটু, যখন সে স্কুল গেটের মধ্যে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো, একটা একটা চিন্তা ভাবনা এলো। অ্যান আইডিয়া অকার টু হিম মানে কেম টু হিজ মাইন্ড, অকার টু হিম মানে কেম টু হিজ মাইন্ড, তার মনে একটা প্রশ্ন, একটা বুদ্ধি এলো, ধারণা এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে চিন্তা করলো যে হি উড ডেলিভার দ্য লেটার, সে এই চিঠিটাকে দেবে প্রধান শিক্ষককে, কখন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ যখন স্কুল ছুটি হবে, দিনের শেষে, অর্থাৎ স্কুল যখন ছুটি হবে তখন সে এই চিঠিটা প্রধান শিক্ষককে দেবে। এর পেছনেও একটা কারণ আছে, সেটা কি দেখো, দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। দেয়ার ওয়াজ আ চান্স বলছে এই যে সময়টা, এই যে স্কুল যখন থেকে সে ক্লাসে ঢুকবে তখন থেকে ছুটি হওয়া পর্যন্ত, অর্থাৎ 4:30 পর্যন্ত যে সময়টুকুটা আছে, এই সময়ের মধ্যে শ্যামল স্যার সম্পর্কে যা যা কথাগুলো বলেছে তার বাবাকে, যেমন বলেছে শ্যামল স্যার বকাবকি করে, শ্যামল স্যার হচ্ছে খুব রাগী, বলছে এই সময়টুকুর মধ্যে যদি শ্যামল স্যার তাকে বকাবকি করে বা অন্য কোনো ছেলেকে বকে বা তাকেও বকে বা তারপর যদি রেগে যায়,
তাহলে সে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর সপক্ষে একটা যুক্তি খুঁজে পাবে। হ্যাঁ, যে সত্যি সত্যি তো শ্যামল স্যার রাগী, সত্যি সত্যি শ্যামল স্যার তো বকে। বলছে এখনও সে অপেক্ষা করছে, যদি এই সময়ের মধ্যে বকে দেয় তাহলে তার চিঠিতে তার বাবা যে সমস্ত অভিযোগগুলো করেছে তাহলে সেই অভিযোগগুলো আর মিথ্যা হবে না, সেই অভিযোগগুলো সত্য বলে প্রমাণিত হবে। সেই জন্য সে কী করলো, অপেক্ষা করছে। বলছে দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং, একটা সুযোগ থেকে যাচ্ছে, স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল স্যার কিছু করতে পারে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, মানে ওই সারাদিন ওই স্কুল আওয়ার্সটুকু, অ্যাকচুয়ালি কোর্স অফ দ্য ডে মানে স্কুল আওয়ার্স, টু জাস্টিফাই দ্য লেটার, এই চিঠিটিকে বিচার করার জন্য, এই চিঠিটির বক্তব্যকে সমর্থন করার জন্য সে সারাদিনের মধ্যে যদি কিছু করতে পারে সেই সুযোগ একটা থাকছে। সো আমি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, সো আমি স্টুড দাঁড়িয়ে থাকলো, অ্যাট দ্য এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশদ্বার, টু দ্য ক্লাস শ্রেণীকক্ষে প্রবেশের সামনে গিয়ে সে দাঁড়িয়ে আছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, আর সেই সময় স্যামুয়েল স্যার ক্লাসে পাটিগণিত শেখাচ্ছিলেন, ওয়াজ টিচিং শেখাচ্ছিলেন অ্যারিথমেটিক। হি লুকড অ্যাট স্বামী, স্যামুয়েল স্যার স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, স্বামী আশা করলো যে স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, যেটা সে মনে মনে করে আসছে যেই সব সুযোগগুলো থাকছে যদি বকাবকি করে, তো স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, স্যামুয়েল স্যার তাকে ভীষণভাবে বকাবকি করবে। স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করবে, সেভারলি মানে হচ্ছে হার্সলি, HARSHLY, হার্সলি মানে সেভারলি, তাকে ভীষণভাবে বকাবকি করবে। তখন স্যামুয়েল স্যার বলছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি তো 30 মিনিট দেরি করে ক্লাসে এসেছো। নেক্সট, আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেট, স্বামী কি বললো, যে স্যার আমার তো মাথা যন্ত্রণা হচ্ছিল তাই আমি দেরি করে বিদ্যালয়ে এসেছি। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, যদি তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আদৌ স্কুলে এলে কেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফর স্যামুয়েল, দিস ওয়াজ এটা ছিল অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন, অপ্রত্যাশিত প্রশ্ন, কার কাছ থেকে, স্যামুয়েল স্যারের কাছ থেকে। স্বামী সেট, তখন স্বামী বলছে মাই ফাদার সেট আই শুড নট মিস স্কুল স্যার, বলছে আমার বাবা বলেছেন যে আমার স্কুল মিস করা উচিত নয়, স্কুল বন্ধ করা উচিত নয়, স্কুলে অনুপস্থিত থাকা ঠিক নয়। এই কথাটা শুনে শ্যামল লুকড ইমপ্রেসড, শ্যামল স্যারের মুখটা খুব উজ্জ্বল হয়ে উঠল। শ্যামল স্যারকে দেখে খুব মনে হলো তিনি খুব মুগ্ধ, ইমপ্রেসড মানে হচ্ছে ইনফ্লুয়েন্সড হয়েছে, খুব মুভড হয়েছে। তার কথাটা শুনে বাহ, যে এখনও এরকম অভিভাবক রয়েছে যারা ছেলেকে বিদ্যালয়ে পাঠায়। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, ইয়েস তোমার বাবা সম্পূর্ণ ঠিক, QUITE এটা মানে হচ্ছে সম্পূর্ণ, তোমার বাবা সম্পূর্ণ ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তোমার বাবার মতোই আরও বেশি বেশি করে অভিভাবক চাই যারা এইভাবে তার সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাবে। ওফ ইউ ফোর ম্যান, এবারে তার মনে মনে স্বামী থট, ভাবলো যে সত্যি আপনি বেচারা, ইউ 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 ফোর ম্যান মানে বেচারা, যে আপনি এত ভালো অথচ আপনার নামে মিথ্যে কথা বলেছে আমার বাবার কাছে, আর সেই মিথ্যে কথা শুনে আপনার নামে আমার বাবা একটা অভিযোগপত্র পাঠিয়েছে প্রধান শিক্ষকের কাছে, সত্যি আমার খুব কষ্ট হতে। বলছে ওফ ইউ ফোর ম্যান, ইউ ডোন্ট নো, মানে ইউ ডোন্ট নো মানে আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার সম্পর্কে কি লিখেছে বা কি করেছে সেটা আপনি জানেন না। অল রাইট গো টু ইউর সিট, ঠিক আছে দেরি যখন হয়েছে হয়েছে, যাও তুমি তোমার বেঞ্চে তোমার জায়গায় গিয়ে বসো। অল রাইট ঠিক আছে, গো টু ইউর সিট, তোমার জায়গায় চলে যাও। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল, ফিলিং স্যাড, কিন্তু বসে বসে তার মনটা খুব ব্যথিত, তার মনে খুব দুঃখ হচ্ছে। ফিলিং স্যাড, স্যাড মানে খুব দুঃখ অনুভব করছে। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, হি হ্যাড নেভার মিট, বলছে হি হ্যাড নেভার মিট, মিট মানে সাক্ষাৎ করা, বলছে যে সে কখনো স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষ কাউকে সে দেখেনি। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান, সে কারোর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষ। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, এবারে হোম লেসন্স যে বাড়ির যে কাজটা দেওয়া হয়েছিল বাড়ি থেকে করে আনার জন্য, সেই কাজগুলো স্যামুয়েল স্যার একটা একটা ছাত্রকে কাছে যাচ্ছে এবং তার খাতাগুলো পরীক্ষা করছে। টিচার ওয়াজ ইন্সপেক্টিং, ইন্সপেক্টিং মিনস চেকিং, CHECKING, চেকিং, চেকিং দ্য হোম লেসন্স। টু স্বামী থিঙ্কিং, এবার যখন প্রত্যেকটা ছাত্রের খাতা দেখে দেখে আসছে তখন স্বামী ভাবছে, টু স্বামীজ থিঙ্কিং, তো স্বামীর ভাবনায় দিস ওয়াজ দ্য টাইম, বলছে আবার একটা সময় এসেছে যে হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল স্যার ভীষণভাবে রেগে যেতে পারেন।
গট অ্যাংরি। কারণ কি, সে তো বাড়ির কাজও করেনি, স্কুল আসবে না বলে সে হোম লেসনটাও সে কিন্তু করে আসেনি, তাই ভাবছে যে দেরি করে এসেছি শ্যামল স্যার রাগেনি, ঠিক আছে, এবারে বাড়ির কাজ যখন দেখবে আমি করিনি তাহলে হয়তো আমার উপরে রেগে যেতে পারেন। মানে সে দেখতে চাইছে যে শ্যামল স্যার তার উপরে রেগে যাক, এইরকম একটা আচরণ সে শ্যামল স্যারের কাছে প্রত্যাশা করছে, এই সেন্সে যাতে তার বাবা যে লিখেছে যে শ্যামল স্যার রাগী বা শ্যামল স্যার বকাবকি কোন ছাত্রদেরকে, সেটা প্রমাণ করার জন্য। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকের স্যামুয়েল স্যারকে অ্যাপিয়ার্ড দেখাচ্ছে ভেরি জেন্টল, খুবই কাইন্ড, খুব হচ্ছে নম্র এবং ভদ্র, খুব দয়ালু বলে মনে হচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেট। স্বামী বলল, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। তখন বলছে, হোয়াই হেডেক? আক স্বামী। তোমার স্যামুয়েল জিজ্ঞাসা করলো, ও আচ্ছা, কেন করনি? মাথা যন্ত্রণা হচ্ছিল? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন। দেখো, বল ঠিক আছে, বসে পড়ো। স্যামুয়েল সেট। এবারে ছুটি হলো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, বলছে হোয়েন দ্য বেল র্যাং, যখন সেই ঘন্টাটা বেজে উঠল, ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, মানে বিকাল 4:30 যখন স্কুলের ছুটির ঘন্টা বেজে উঠল। স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তাড়াতাড়ি করে তার বইপত্র সব গুছিয়ে নিল। পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, র্যান মানে দৌড়ে চলে গেল সেই প্রধান শিক্ষকের কক্ষে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো, হি ফাউন্ড দ্য রুম ওয়াজ লকড, মানে প্রধান শিক্ষকের রুমটা কি ছিল? তালা দেওয়া ছিল। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে জানালো, টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, হেডমাস্টার হ্যাড গন, হেডমাস্টার গিয়েছেন, অন আ উইকস লিভ, এক সপ্তাহের ছুটিতে, LEAF, লিভ মানে হচ্ছে ছুটি, প্রধান শিক্ষক এক সপ্তাহে ছুটিতে আছেন, এই কথাটা পিয়ন স্বামীনাথনকে জানিয়ে দিল। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন ওই জায়গা থেকে দৌড়ে চলে এলো, র্যান অ্যাওয়ে মানে দৌড়ে চলে এলো ফ্রম দ্য প্লেস। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, এবারে কি করছে? দৌড়ে এসে বাড়ি প্রবেশ করছে। অ্যাজ সুন অ্যাজ, যখনই সে প্রবেশ করলো বাড়িতে, সেই চিঠিটা নিয়ে তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, হিজ ফাদার সেট, তার বাবা তাকে বললো, আই নিউ, আমি জানি, ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এই চিঠিটা তোমার প্রধান শিক্ষককে ডেলিভার করবে না, তুমি দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেট, কিন্তু স্বামী বলল, না না, প্রধান শিক্ষক তো এখন ছুটিতে আছেন। ইজ অন লিভ মানে ছুটিতে আছেন, দ্য হেডমাস্টার ইজ অন লিভ মানে প্রধান শিক্ষক এখন ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টর ইট অফ, তার বাবা কি করলো? স্ন্যাচড, স্ন্যাচ মানে হচ্ছে জোর করে কেড়ে নেওয়া, হ্যাঁ, গ্র্যাবড, স্ন্যাচ মানে আমরা বলতে পারি গ্র্যাব, GRAB, গ্র্যাব মানে কেড়ে নেওয়া, আবার সিচ মানে কেড়ে নেওয়া, SEIJT, সিচ মানে কেড়ে নেওয়া, আটা বলতে পারে টেক অ্যাওয়ে, ফোর্সিভলি, জোর করে নিয়ে নেওয়া। অ্যান্ড ফ্রম স্বামী অ্যান্ড টর ইট আপ, টর ইট মানে হচ্ছে, টর আপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, সেটাকে ছিঁড়ে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, তোর বাবা কিন্তু খুব রাগান্বিতভাবে বলছে, ডোন্ট এভার কাম, আর কখনো আমার কাছে এসো না, ফর হেল্প, সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেন, যদি তোমাদের স্যামুয়েল স্যার তোমাদেরকে আবার বকাবকি করে, আমার কাছে কিন্তু কখনো সাহায্যের জন্য আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, বলছে ইউ ডিজার্ভ, তোমাদের পক্ষে ওই রকম শিক্ষক যোগ্য, তোমরা যেমন তেমনই শিক্ষক স্যামুয়েল, তাই বলছে ইউ ডিজার্ভ, তুমি পাওয়ার যোগ্য ওই রকম রাগী শিক্ষক স্যামুয়েল স্যার, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেট। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও ভুল হয় বা যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয়, অবশ্যই করে কমেন্টে জানিও।